আসসালামু আলাইকুম, লাবণ্যস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেড কাম রেসিপি। এই রেসিপিটা আপনাদের দেখার পর 300-400 টাকা খরচ করে আর আপনাদের ব্রেড কামস কিনতে হবে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। দেখুন, আমি একটা ব্রেডকে হাত দিয়ে টুকরো করে ছেড়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জাগে এগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব, কিন্তু আপনারা খুব বেশি মিহি পেস্ট করবেন না, এটি একটু দানা দানা থাকবে। ওই অবস্থায় আপনাদের বুঝতে হবে ব্লেন্ড করা বন্ধ করে দিতে হবে। দেখুন, আমি খুব বেশি মিহি পেস্ট করিনি, এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। একদম গুঁড়ো গুঁড়ো করা যাবে না। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আপনারা চুলায় একটা মোটা তলানিযুক্ত পাতিল নেবেন। সে পাতিলে মিডিয়াম আছে এই ব্রেড ক্রাম্বসগুলো আপনারা বানিয়ে নেবেন। এখন আমি এটাকে ভাজবো, কিন্তু আপনারা এই পর্যায়ে খেয়াল রাখবেন যাতে খুব বেশি আঁচটা না বেড়ে যায়, তাহলে আবার লেগে যেতে পারে, কারণ পুড়ে গেলে পারে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি যে গুঁড়ো ফুড কালার। আমি কিছুটা কমলা কমলা রং করার জন্য আমরা যেটা বিরিয়ানিতে যে ফুড কালারটা ব্যবহার করি, জাফরান ফুড কালার, সেটাই দিয়েছি। আর কিছুটা আমি সাদা করব। দেখুন, অনবরত নাড়তে থাকবো। যখন এটা ক্রিস্পি হয়ে যাবে, যখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর আমার ভিডিওটি আপনার ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করবেন। এখন দেখুন, এগুলো অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। দেখুন, আমার এগুলো প্রায় হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এটা আমার সাদা হয়ে আছে, একটা সাদা আর একটা বানিয়েছি অরেঞ্জ কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। যে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।